আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। তো চলুন দেখে নিই। এই পুঁই শাকগুলো কিন্তু মানে বাজার থেকে কিনে আনা ডাঁটা লাগিয়েছিলাম। তো সেই ডাঁটা থেকে পুঁই শাক, মানে আগেও পুঁই শাক খেয়েছিলাম, সেই পুঁই শাক থেকে ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম গাছ লাগিয়ে। এখন সেই গাছ থেকে পুঁই শাক হয়েছে, তো সেগুলোই ভাবলাম যে খেয়ে নিই। খুব বেশি বড় হতে গেলে আবার শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এখন রান্না করা শুরু করে দিলাম। তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণে তেল এবং লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ওই পাশে আমি চিংড়ি মাছ গুলোকে আলাদাভাবে কেটে নিয়েছি। তো এই তো, আপনারা চাইলে খোসা সহ করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো ভাবলাম যে একসঙ্গে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। তো হলুদ গুঁড়ো, ধনে, মরিচ, কারি পাউডার, জিরা পাউডার সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন শাকের মধ্যে কেউ টমেটো খায় কি না, তবে আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। টমেটোটা অ্যাড করলে আমার কাছে মনে হয় যে স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে। আর আমি পুঁই শাকের সঙ্গে আজকে কিছু আলুও অ্যাড করব। আপনারা বাসায় যদি হাতের কাছে মিষ্টি কুমড়া থাকে তবে মিষ্টি কুমড়াটাও দেওয়ার চেষ্টা করবেন। খেতে অসাধারণ লাগে পুঁই শাক মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে। তো যাই হোক, আমার আজকে মিষ্টি কুমড়া ছিল না, তো আলু অ্যাড করেছি মাত্র দুজনের জন্য। মানে যতটুকু প্রয়োজন অতটুকুই রান্না করছি, কম করে। তো শাক তো খুব একটা বেশি না, রান্নার পরে আরও কমে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মশলাটাকে একদম, পেঁয়াজগুলোকে আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন, তবে আমি বেটে পেঁয়াজ বাটা দিয়ে আমি রান্না খুব একটা করি না, আমি এভাবেই করি। তো এই তো মশলাটাকে একটু থেতো করে নিচ্ছি। তো পুঁই শাক আমার অনেক ফেভারেট। তো পুঁই শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পুঁই শাক, কেটে রাখা পুঁই শাক এবং আলুগুলো। তো সমস্ত কিছু দিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছগুলো। আর এখানে আমি চিংড়ি মাছ আপনারা চাইলে খোসা সহ রাখতে পারেন। তো আমি খোসাটা ফেলে দিলেই পছন্দ করি। আর খোসা সহ দিলেই দেখতে হয়তো বড় বড় আর মানে খেতে সুবিধা হয়, দেখতে সুন্দর হয় আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে ছুলে দিলেই বেটার। তো এই তো, এখানে আমি চিংড়ি মাছগুলোকে এভাবে দিয়ে দিলাম। মোটামুটি এগুলো হচ্ছে প্রন ছিল, মোটামুটি বড় সাইজের। ছিলার পরে এরকম ছোট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আলাদা ভেজেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে ভেজে দিলে সময় নষ্ট করার চাইতে বা এভাবেও কিন্তু করা যায়। তো যেভাবে খেতে পছন্দ করেন সেটাই করতে পারেন। এভাবেও মশলা, মানে শাকের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। শাক মশলাগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি ব্যবহার করব। তো পানিটা আপনারা কে কেমন রাখতে চান বা ঝোলের পরিমাণটা সেরকমভাবেই দিয়ে দিবেন, এবং লবণটা। তো এই তো, আর কিছু কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিব। দেখতেই তো পেলেন মানে শাকগুলো কতটুকু হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরেও নিজের কাছে সবজি বলে কথা, এতেই অনেক শান্তি। তো খেতে কিন্তু সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।